বলতে পারবে বন্ধুরা এটা কি রান্না হচ্ছে? গেস করতে পারছো? তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এর মধ্যে আজকে অনেক কিছু দেওয়া হয়েছে। তো আমার মানে কি বলবো, রান্না করেছি এর আগে ভুলে গেছি, কিন্তু আজকে রান্নাটা পুরো মনে করে করে তারপরে সব মশলা যা দেওয়ার সেগুলো তো দিয়েছি। আর কাজু কিশমিশ, টমেটো আর মাছের মতো একটা 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের দিয়ে করা। আর আজকে প্রতিটা রান্নাই সুন্দর হয়েছে, আরও অনেক কিছু রান্না করেছি। তো এটা ফুটছে, এটাতে এখনও লাস্ট ফিনিশিং মশলাগুলো দেওয়া হয়নি, ওগুলো দিয়ে তারপরে দেখাবো। তো তোমাদের দাদাভাই চেকে দেখছে, তো রিভিউ কি দেয় দেখি। আর কি কি আজকে রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো লাস্ট ফিনিশিং ডালটা কি সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই আমাকে বলছে বিয়েবাড়ি থেকে রান্না করতে যাবে। দেখো খেয়েছে, খেয়ে রিভিউ দিয়েছে যে ভীষণই টেস্টি হয়েছে। তো আমি ওকে বলেছি এত ভালো রান্নার জন্য আমাকে একটা চুড়িদারের পিস দিতে। বলছে রেগুলার যদি তুমি ভালো ভালো রান্না করো, এত চুড়িদারের পিস কোথায় রাখবে, রোজ যদি একটা করে নাও। দেখো আর এখানটা দেখো বাটা মাছের ঝাল আছে, আর চাল কুমড়োর এখানে ছেচকি আছে। তো চিংড়ি মাছ পায়নি, দাদাভাই আজকে 2টো বাজারে গেছিলো, তো পায়নি বলে তার জন্য এটা ছেচকি করেছি। ধনে পাতা টাতা আছে, আরও অনেক কিছুই আছে। এটাও টেস্টি হয়েছে, খেয়ে সবই টেস্ট করে বললো। নাহলে এটাতে চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছা ছিল। তো কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে। তো বন্ধুরা আজকে রান্নাগুলো কতটা জানি না ভালো হয়েছে, তোমাদের দাদা হয়তো বলছে ভালো হয়েছে, ডিসাইড করতে পারছি না যে কোনটা খাবে। অনেকক্ষণ ভেবেচিন্তে লাস্টে বলছে যে আমাকে লাউ দাও, মানে চাল কুমড়ো। তো চাল কুমড়োটা খাচ্ছে, তারপরে মাছের ঝাল নেবে, তারপরে মনে ডাল দিয়ে খাবে। তো আমাকে আজকে অন ক্যামেরায় তোমাকে বলতে হবে কি দেবা, বলো বলো। হ্যাঁ কি দেবা? না ভালো করে বলো, বলো অন ক্যামেরায় বলতে হবে। কবে দেবে? দেবো কবে সেটা? আজকে না কালকে? না, 2 দিন পর। আচ্ছা ঠিক আছে। তো তোমরা সবাই সাক্ষী রইলে অন ক্যামেরাতে জন্য প্রমাণ ডাকার জন্য। আমাকে বলছে তুমিও বসে পড়ো, আমি বলছি না আমি বসবো না, আমি একটু পরে বসবো। আর রান্না ভালো হলে কি দেবে? যখনই রান্না ভালো হবে একটা করে কিছু দেবে, তাই তো? যাক, এবার কি দেবো? ডাল ডাল দেবো। ঠিক আছে, তোমরা শুনে নিলে জেনে নিলে। তো দাদাভাইকে খেতে দিয়ে আমিও বসে পড়ি। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে উপরে চলে এসেছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করবো আর করা হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই দীঘা থেকে কি নিয়ে এসছে। তো বাইরে না খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, তো কী করবো, বৃষ্টিটা আগে দেখাবো না গিফটগুলো আগে দেখাবো? তো চলো আগে গিফটগুলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে, কী কী নিয়ে আসেনি। নিয়ে এসছে অনেক কিছু। তো ফার্স্ট টাইমে দেখায় একটা রোজ দেখায়। বলতে পারবে এটা কবেকার? এটা কিন্তু অনেক বছর হয়ে গেছে, অনেক বছর, কেউ ধরতেই পারবে না। এইটা কিন্তু তোমার দাদাভাই আমাকে দীঘা থেকে এনে দিয়েছিল ফার্স্ট আমার সাথে রিলেশনে আসার পর। তো এইটা দেখে আমি ভেবেছিলাম অরিজিনাল, কিন্তু না, এটা অরিজিনাল না, ডুপ্লিসিটি। আর এটাকে আমি যত্ন করে রেখেছিলাম, শোকেসে ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল রিসেন্ট নিচ্ছে, রিসেন্ট না। খুব সুন্দর একটা জিনিস, দেখ আমার খুব পছন্দটা আমি রেখেছিলাম কি রেখে দিয়েছি অনেক যত্ন করে। তো গেল, এবার দেখো ছেলের জন্য কি নিয়ে এসছে। বারণ করেছিলাম যে আনবে না, ওর পছন্দ হয় কি হয় না। তো একটা গাড়ি নিয়ে এসছে। একটাতে তো মন ভরে না। এই একটা লোহার সাইকেল, দেখো ভীষণ হার্ডি। আর এগুলো কাঠের হ্যান্ডেল। আর এই সাইকেল চালিয়ে গেলে ব্রেক নেই একদম, কিন্তু ব্রেক কষারও কিছু নেই, অ্যাক্সিডেন্ট সোজা। তোমরা কেউ চাপবে সাইকেলে, চেপো না, যদি পড়ে টরে যাও। আমার জন্য নিয়ে এসছে, আমি তো ভীষণ খুশি। একটা টেডি নিয়ে এসছে, আমার তো খুব পছন্দের, আর আমার খুব ভালো লাগে বড় বড় টেডি থেকে এখন ছোটোগুলোতে মন দিয়েছে।
একটা হাতির বাচ্চা নিয়ে এসছে। আমি বলছি তুমি কি করে জানলে এটা আমার পছন্দ? বলছে ও বাবা, হাতির আবার হাতির বাচ্চা পছন্দ হবে না তাই কখনো হয়? তো আমি তো এই হাতির বাচ্চাটাকে পেয়ে ভীষণ খুশি। তো এই একটা খেলনা, মানে এটা তো আমিই কিনে নিয়ে এসেছিলাম। তাও একবার দেখিয়ে দিই, আমার খুব পছন্দের প্যাকেট করে রেখে দিয়েছি, তো এখন উপরের ঘরে গুছিয়ে রেখে দেবো। এই যে এটাও কিনে নিয়েছিলাম আমি দীঘার থেকে, খুব পছন্দের। তো আমার একটা শখ এখন জেগেছে, উপরে আর একটা রুম করে সেই রুমে পুরো ঘরে ডেকোরেশন থাকবে থাক থাক করে, সেখানে সব এক একটাতে এক একটা রকম ছোটো ছোটো টেডি থাকবে। দেখি স্বপ্ন কবে সত্যি হয়। আর বলেছিলাম কি আমার জন্য কাজু আনতে, এটা আবার আনবে না আমার বর, তাই কখনো হয়? তো কাজু নিয়ে এসছে, এই দেখো। আর আজকে কিছুটা মানে ছিঁড়ে ডালে দেওয়া হয়েছে। বলেছে দামিটা নিয়ে এসছি। বেশ ভালো। আর বলেছিলাম কিছু খাজা নিয়ে আসতে, নিয়ে এসছে। তো সবাইকে দেওয়া হবে, এখনও দিইনি, প্যাকেট খোলাই হয়নি দেখে বুঝতে পারছো। তো দেওয়া হবে সবাইকে। এই হলো দীঘা থেকে আমার বর নিয়ে এসছে। আর আজকে তো অন ক্যামেরায় দেখেছো, ও বলেছে চুড়িদারের পিস দেবে। আমাকে বলছে প্রত্যেক দিনই তো ভালো ভালো রান্না করো, প্রত্যেক দিনই যদি রান্না ভালো হয় তোমাকে এতগুলো চুড়িদারের পিস দিয়ে তুমি রাখবে কোথায়? এটাও একটা ভাববার বিষয়। না যাই হোক, দেবে বলেছে, দেবে। কী দেয় অবশ্যই সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমি না এর আগে একটা ভিডিও করেছিলাম, ভুলবশত আমার হাত দিয়ে হয়তো ডিলিট হয়ে গেছে। আমাদের যে দাদাটা দেখেছিলো, দাদা ভাই সাথে দীঘা হেঁকেছিলো, ও আমাকে কী দিচ্ছে, আমাকে সেদিনকার রাতেই আমাকে বললো অর্ডার করে দিতে। ও থাকতেই ও চুজ করেই অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে। ওটা মেবি 25 থেকে 27 তারিখের মধ্যে আসার কথা। হাতে পেলে অবশ্যই দেখাবো। আমি তো ফোন রোজ দেখি, ছেলের পার্সেলের মতন, যেহেতু ওটা ছেলে ছিল, ছেলে দেখতে, এখন এটা আমার, আমি দেখি কবে আসবে কবে আসবে। দেখাচ্ছে তো হাবড়াতে এসে রয়েছে, কবে আসবে জানি না, 27 তারিখের মধ্যে চলে আসবে। দেখাবো কী দিয়েছে দাদা, তোমাদের দাদা ভাই কী দেবে সেটাও দেখাবো। তো তোমাদেরকে বলেছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে, এখন দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমি উপরে এসেছিলাম, তখনই বৃষ্টি পড়তে এলো বলে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, ওই যে ওখানটায় মেলে দিয়েছি। বৃষ্টি পড়ছে, পড়ুক। তো তোমাদের আমার গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানিও। বিশেষ করে এই হাতির বাচ্চাটা কেমন হয়েছে এটাও জানিও। এটা কিন্তু আমার খুব পছন্দের। আমি শুধু ওকে বলছি তুমি কী করে জানলে, আমি কিন্তু আনতে বারণই করেছিলাম যে কিছু কিনবে না, ও বলেছিল যেটা ভালো লাগবে সেটাই আনবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। তোমাদের ভালো লাগলে কোনটা কী হয়েছে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। তো আজকের মতন টাটা।